বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের 10 মন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের চিঠির জবাব দেয়নি ভারত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটির সঙ্গে অপরাধী প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তির আওতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের ফেরানোর চেষ্টা চলছে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলোও তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় লুটপাটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আওয়ামী লীগের সরকারের পলাতক 10 মন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, জাহাঙ্গীর কবি নানক, মহিবুল হাসান চৌধুরী, নসরুল হামিদ বিপু। কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জানানো হয়েছিল। আপনারা সাড়া দিয়েছেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।